প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 এর 5 এবং 6 নং অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চল আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.2 5 নং অঙ্ক। প্রতিটি চকলেট 8 টাকা হিসাবে ক্রয় করে 8 টাকা 50 পয়সা হিসাবে বিক্রয় করলে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? লক্ষ্য করো, এখানে বলছে এক একটি চকলেট, কয়টি চকলেট কিনেছে চকলেটের সংখ্যাটার উল্লেখ নাই। এক একটি চকলেট 8 টাকা করে ক্রয় করে বিক্রি করছে 8.50 টাকা। বিক্রি করার পর লাভ হয়েছে কত? 25 টাকা। তো মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল সেই পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে একটি চকলেটের ক্রয় মূল্য 8 টাকা এবং একটি চকলেটের বিক্রয় মূল্য দেওয়া আছে 8.50 টাকা। তার মানে এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হয়েছে। সেটাই এখানে তোমাদের লিখে দিতে হবে। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সেহেতু লাভ হয়েছে। তাহলে আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে 8.50 থেকে যদি 8 টাকা বিয়োগ দিই তাহলে 0.50 টাকা আসে, অর্থাৎ 50 পয়সা। এখন এই 50 পয়সা আমাদের লাভ হয়েছে কত টাকা? কয়টা চকলেটে? একটা চকলেটে। আমাদের কিন্তু দেওয়া আছে একটা চকলেটের ক্রয় মূল্য, একটা চকলেটের বিক্রয় মূল্য। তাহলে আমাদের 0.50 টাকাটা লাভ হয়েছে একটা চকলেটের দিয়ে। সেটাই আমরা লিখব। 0.50 টাকা লাভ হয় একটিতে। 1 টাকা লাভ হয় কত? নিশ্চয়ই কম। তাহলে 1 বিয়োগ ভাগ 0.50। আর প্রশ্নে দেওয়া আছে 25 টাকা লাভ করে। তাহলে 25 টাকা লাভ হয় কত? নিশ্চয়ই বেশি। তাহলে হবে 1 গুণন 25 ডিভাইডেড বাই 0.50। এখন এটা যদি আমরা 1 কে 25 দিয়ে গুণ করি তাহলে 25 আসবে, নিচে আসে 0.5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 50। অর্থাৎ 50টি চকলেট সে ক্রয় করেছিল। সুতরাং নির্ণয় চকলেটের পরিমাণ 50টি। এটি হলো এই অঙ্কের উত্তর। 6 নম্বর অঙ্ক লক্ষ্য করো। প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? অর্থাৎ এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কের মতো, 5 নম্বরের মতোই। কারণ দোকানদার প্রতি মিটার 125 টাকা করে কিনে 150 টাকা করে বিক্রি করছে। বিক্রি করাতে তার যে লাভ হয়েছে, এই লাভের পরিমাণটা দেওয়া আছে 2000 টাকা। তাহলে মোট কত মিটার কাপড় কিনছে সেটা পরিমাণটা বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমরা এটা একটু অন্য নিয়মে করব। আগেরটা এক নিয়মে করেছি, এটা তোমরা দেখলা। পরেরটা একটু আরেকটা অন্যভাবে করি, তাহলে তোমাদেরকে দুইটি নিয়ম শেখা হয়ে যাবে। তোমাদের যেটা সুবিধা তোমরা সেভাবেই করবে। তা আমরা প্রশ্নে দেখেছি কি, বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তার মানে লাভ হয়েছে। তাহলে আমরা সরাসরি আগে বিক্রয় মূল্যটা উপরে লিখে ক্রয় মূল্যটা নিচে লিখে বিয়োগ করব। যেমন 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 150 টাকা, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা। তাহলে আমরা এখানে বিক্রয় সাইন দিয়ে ব্র্যাকেটে দেব, তার মানে আমরা বিক্রয় করছি। বিক্রয় করলে কি হয়? 1 মিটার কাপড় বিক্রয়তে লাভ হয় কত সেটা আমাদের বের হয়ে গেল। এটা হলো একটা সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে 125 থেকে যদি আমরা 150 থেকে যদি 125 বিয়োগ করি তাহলে আমাদের আসে 25 টাকা। তাহলে আমরা সংক্ষেপে লাভটা পেয়ে গেলাম যে কত টাকা লাভ করলো 1 মিটার কাপড়ে। তাহলে এই 25 টাকা লাভ করছে 1 মিটার কাপড়ে। তাহলে সেটাই আমরা, যেহেতু
1 মিটার কাপড় অর্থাৎ মিটারের পরিমাণটা আমাদের বের করতে হবে। প্রশ্নে আমাদের দেয়া আছে, আবার লক্ষ্য করো, ঐকিক নিয়মের একটা জিনিস তোমাদের কাছে লক্ষণীয়, সেটা হলো দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন। কত মিটার অর্থাৎ পরিমাণ বের করতে হবে। আর ঐকিক নিয়মে তোমরা অঙ্ক সাজাবে, যেটা বের করতে হবে সেটা শেষে। সেজন্য আমরা লিখেছি এখানে, দেখো 25 টাকা লাভ হয় 1 মিটারে, কারণ আমার মিটারের পরিমাণটাই বের করতে হবে। তাহলে 1 টাকা লাভ হয় নিশ্চয় কম, তাহলে 1/25 মিটারে। আর প্রশ্নে দেওয়া আছে 2000 টাকা লাভ হয়, তাহলে 2000 টাকা লাভ হয় 1 গুণন 2000 ভাগ 25, অর্থাৎ 1/25 ঠিক থাকবে, 2000 মিটার গুণ হয়ে যাবে। আমরা যদি 25কে 2000 দিয়ে ভাগ দেই তাহলে আসবে 80, অর্থাৎ 80 মিটার। সুতরাং দোকানদার মোট 80 মিটার কাপড় ক্রয় করেছিলেন। এটি হলো উত্তর। তো তোমাদের এই অঙ্কটি আমি আরেকবার একটু বলে দিচ্ছি। এই অঙ্কটি একটু অন্যরকম, কিন্তু সংক্ষিপ্ত প্রসেসে। সেটা হলো, প্রশ্নে আছে দোকানদার 1 মিটার কাপড় 125 টাকা করে কিনে 1 মিটার কাপড় 150 টাকা হিসাবে বিক্রি করছে। বিক্রি করাতে তার লাভ হয়েছে, লাভের পরিমাণ দেওয়া আছে 2000 টাকা। সে কত মিটার কাপড় কিনছিল সেই পরিমাণটা তাদের বের করতে হবে। তাহলে আমরা প্রশ্ন থেকে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের কাপড়ের বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম। আর আমরা জানি যে কাপড়ের যে কোনো জিনিসের বিক্রয় মূল্য যদি বেশি হয় এবং ক্রয় মূল্য কম হয় তাহলে লাভ হয়। তাহলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করা লাগে। সেই জিনিসটাই আমরা সংক্ষেপে এখানে বিক্রয়টা করে ফেলছি, বিয়োগটা করে ফেলছি লেখে। যেমন 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 150 টাকা, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা। আমরা যদি বিয়োগ করি, এখানে বিয়োগের সিম্বল দিয়ে দিবে সেই ক্ষেত্রে। তাহলে 1 মিটার কাপড় বিক্রিতে লাভ হয় কত? 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হয় এখানে বলছে 1 মিটার কাপড়ে, তাহলে আমরা সেটা উল্টা করে এখানে লিখে দেব 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। যেহেতু আমাদের মিটারের পরিমাণটা বের করতে হবে, সেহেতু আমাদের মিটারটা দিতে হবে শেষে। তাহলে 1 টাকা লাভ হয় নিশ্চয়ই কম, তাহলে 1/25 মিটার। আর 2000 টাকা লাভ হয় নিশ্চয়ই বেশি, তাহলে 2000টা উপরে গুণ হয়ে যাবে। আমরা 25কে যদি 2000 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 80, অর্থাৎ 80 মিটার। এটি হলো উত্তর। আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।